খুব চটজলদি প্রেসার কুকারে আমি ডিমের ঝোল করব। একদম ইজি, সবাই হয়তো পারে, তাও করছি। চলুন আপনাদের দেখাই। আচ্ছা, তার জন্য আমি আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর 4টে পেঁয়াজ কেটে নিই। প্রেসার কুকারে রান্না করলে যেমন সময় বাঁচে, আর তার সাথে সাথে গ্যাসের অপচয়ও কম হয়, খাবারও সুস্বাদু হয়, সব দিক থেকেই ভালো। ছোট পেঁয়াজ বলে 4টে নিয়েছি, মাঝারি সাইজের 2টো নিলেই যথেষ্ট। 4টে কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঘষে নেব। পেঁয়াজ ঘষা হয়ে গেছে, এর মধ্যে আমি এই 5-6টা মতন রসুন ঘষে দিচ্ছি। যত সহজে রান্না করা যায় আর কি, চটজলদি রান্না। কাজের ব্যস্ততাতে সবসময় খুব বড় করে রান্না করা সম্ভব হয় না। আলুগুলোকে একটু টুকরো করে নিচ্ছি। সবকটা আলু দেব না, একটু আলু সিদ্ধ মাখবো। 4 টুকরো, আচ্ছা এইটুকু নিলাম, 5 টুকরো আলু নিলাম। চলুন তাহলে এবার শুরু করে দিই। আর গুঁড়ো মশলা বলতে আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা ইউজ করি না, কিছু রান্নার ক্ষেত্রে শুধু দিই। আচ্ছা, এবার কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে নিলাম। হ্যাঁ, একদম অল্প তেল রয়েছে বোতলটাতে, সেই অল্প তেলেই রান্নাটা হবে। সামান্য তেল, ঠিক আছে, একদম অল্প তেল। তেলটা একটু মেপেই আমরা খাই, মানে আমি রান্না করি মূলত, কারণ মায়ের হচ্ছে সুগার, প্রেশার, কোলেস্ট্রল সব আছে। তো আমি সেই জন্য আমিও সেটা খাই না, যেগুলো ওনাকে দিই না সেগুলো আমিও খাই না। তেলটা আমি পরিমাণে অল্প দিয়েই রান্না করার চেষ্টা করি। আচ্ছা, দিয়ে দিলাম তেজপাতা, এই সরি সাদা জিরে দিলাম, সাদা জিরে দিলাম। এবার তেজপাতা দেব, একটা তেজপাতা। তেজপাতা ভাবছি আর সাদা জিরে দিতে গিয়ে বলছি তেজপাতা, কি অবস্থা। এবার দেব 2টো ছোট্ট এলাচ, 2-3টে দিতে পারেন। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি ডিমটা আর আলু সেদ্ধ এটা দিয়ে দিলাম। বেশি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এগুলো সব সেদ্ধ করা রয়েছে। এর মধ্যে দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়ব। যেহেতু তেলটা কম আছে আমি একটু জল দিলাম, না হলে তলায় লেগে যাবে। এবার জল দিয়ে দিলাম।
জাস্ট একটা সিটি দেবো, কারণ সব সিদ্ধ রয়েছে। একটা সিটি দিলে যথেষ্ট। তারপরে যদি ঝোলটা কমাতে হয় সেটা কমাবো, দেখছি কতটা কি হয়। এবারে দেখি ডিমের ঝোলটা কতদূর কি হলো। ঝোলটা একটু টানাতে হবে। দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা। ডিমটা ভেজে করা যেত, আমি ইচ্ছা করে ভাজলাম না, এমনি করলাম। এইটুকু ঝোল রাখবো। তো প্রেসার কুকারে ডিমের কারি আমার রেডি। প্রেসার কুকারে ডিমের কারি আমার রেডি। এবার নিয়ে বসবো ভাত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আজকের মতন এখানেই টাটা।